প্রাচীন ছৌ নাচ মহাকাব্যিক আখ্যান বয়ানে বহুলভাবে ব্যবহার করা হয়েছে ধ্রুপদী নৃত্যে। এই যুদ্ধের নাচে মূলত রামায়ণ ও মহাভারতের বিভিন্ন উপাখ্যান অভিনয় করে দেখানো হয়। শিল্পীরা নিজেদের শরীর ভঙ্গিতে ফুটিয়ে তোলেন বীর ও রুদ্র রস। প্রথাগতভাবে নৃত্যে বয়ান করা হয় দুষ্টের দমন আর সত্যের জয় কাহিনী। ছৌ নাচের উৎপত্তি উড়িষ্যার রাজ্য ময়ূরভঞ্জে। ধ্রুপদী এর নৃত্য প্রকরণ ছৌ এর প্রধান তিনটি ধারার একটি ময়ূরভঞ্জ ছৌ, বাকি দুটি সরাইকেল্লা ও পুরুলিয়া ছৌ। এই কর্মশালার পরিচালক সন্তোষ নায়ার বিশেষজ্ঞ ময়ূরভঞ্জ ছৌ ও সমকালীন নৃত্যের। ছৌ নাচ এসেছে অরণ্য থেকে, আর অরণ্য ঈশ্বর তৈরি করেছেন। আমি যখন ছৌ নাচি তখন আমি প্রচন্ডভাবে ঈশ্বরের সাথে সংযুক্ত থাকি, প্রকৃতির সাথে সংযুক্ত থাকি। ময়ূরভঞ্জ ছৌয়ে মুখোশ ব্যবহৃত হয় না, তার বদলে এ প্রকরণ কাজ করে শিল্পীর মুখভঙ্গিকে আশ্রয় করে। সাম্প্রতিক সময়ের বলিউডি চলচ্চিত্রের নাচে ছৌ নৃত্যের প্রচুর ভঙ্গি ব্যবহৃত হচ্ছে বলে জানালেন পণ্ডিত সন্তোষ নায়ার। এটাই একমাত্র নাচ যেখানে আপনি একসাথে আদিবাসী নাচের মুদ্রা, যুদ্ধের ভঙ্গি, প্রতিদিনের রুটিন কাজের ভঙ্গি এবং পুরাণের উপাদান পাবেন। আমি যখন ময়ূরভঞ্জ ছৌ নাচ শিখেছি, সমকালীন নাচের অনেক দরজা আমার জন্য খুলে গেছে। আমি সিনেমায় এবং নৃত্যনাট্যে প্রচুর ছৌ নাচ ব্যবহার করেছি। এই কর্মশালা বাংলাদেশের নৃত্যশিল্পীদের চর্চা ও সাধনাকে আরও বেগবান করবে বলেই মনে করেন কর্মশালার উদ্যোক্তারা। ময়ূরভঞ্জ ছৌ কিন্তু প্রচণ্ড ব্যবহার হয় এখন গানের নাচে, হ্যাঁ, এবং যদি ঠিক মতন শিখে ব্যবহার করা যায় নাচটা কিন্তু অনেক রিচ হয়ে যায়। এবং ওকে আনার আরও উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে যে এত সুন্দর সুন্দর নাচের ফর্ম ছড়িয়ে আছে সেগুলো আমাদের ছেলে মেয়েদের কাছে পৌঁছানো, জানানো। দুই বেলায় ৩০ জন করে মোট ৬০ জন ধ্রুপদ নৃত্যশিল্পী অংশ নিচ্ছেন কর্মশালায়। জাতীয় নাট্যশালায় কর্মশালা প্রযোজনাটি দর্শকরা দর্শনীর বিনিময়ে দেখতে পারবেন ২৮ জুলাই সন্ধ্যায়। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।